এই পাখি তাড়াতাড়ি কর, কি রে রেডি হলি নাকি? ইস, কখন যে রেডি হবে মেয়েটা। আর পাখি কি রে, তুই এখনো রেডি হসনি? হোয়াট মামা, টুডে ইজ জাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, সো হোয়াট, আই এম সো বোর্ড। এত বোর্ড দিন কেন আসে আমি বুঝতে পারি না মা। আমাকে তো রেডি হতে হবে না, আমি যেরকম আছি। আম্মু, কি কি করছো তুমি? ঢং দেখলে আর পারি না। পাখি তাড়াতাড়ি করতো, আয় আমার সাথে, আমার অনেক কাজ আছে। আচ্ছা পাখি, কেমন লাগছে? আমাকে সুন্দর লাগছে তো? আচ্ছা শুন, এবার না আমি এই পতাকাটা ধরে না সুন্দর করে বাপে দাঁড়িয়ে পুরুষ দিবে, আর তুই কি করবি, সুন্দর করে আমাকে করে ফটো উঠে দিবি। তারপর আমি তোকে স্লোমো ভিডিও বানিয়ে দেবো, স্লোমো রিল। তুই দেখিস খুব ভিউজ আসবে, খুব লাগছে পাবি। এবার আমি সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়ে যাবো। ইয়া দ্যাটস বেটার। হারি আপ মামা, সবাই আপলোড করতে শুরু করে দিয়েছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে। হারি আপ না প্লিজ, আমি কটা ফটো উঠে দিই, তারপর আমাকে রিলস বানিয়ে দিই। ইটস বেটার। সুন্দর করে কয়টা ফটো উঠে দিবি। এরা কিছু করছে আজকে এই বিদেশগুলো কেন করছিস তো? আমাদের দেশকে স্বাধীন করার জন্য কতই না সংগ্রাম করেছেন আমাদের হাজবেন্ড কিলোমিটার ইংরেজদের বিরুদ্ধে, যাতে আমরা স্বাধীন থাকি, আমাদের ভালো হয়। আর আজ আমাদের স্বাধীন হওয়া সব এসব পরিণতি হলো। আমরা আর নিজের দেশ পতাকাকে সম্মান করতেই পারি না। আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রামের তো কোনো মূল্যই নেই আমাদের কাছে। সেটাই তো লাগছে আমার মা বোনকে দেখে। হয়ে গেছে। কি রে মৌ, তুই কি কোনো ফটো কিংবা রিলস কিছু করবি না? না মা, আমাকে কোনো ফটো কিংবা কোনো রিলস উঠাতে হবে না। না সব ছাড়ো না, চলো না পতাকাটা উত্তোলন করি। পাখি প্লিজ চল, আজকে স্বাধীনতা দিবস, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন করা উচিত। নাকি রিলস আর ফটো? প্লিজ মা, চলো না। শোন পাখি শোন, তোর দিকে কথা শোন। হেরে কোন খেলাতে পড়ে আছিস এখন তুই? এখন দুনিয়া মডার্ন হয়ে গেছে, মোবাইল চলে এসেছে হাতে, এখন কি সব এইসব খেলাতে পড়ে থাকে? মা, তুমি মা হয়ে এরকম করে বলছো? তাহলে আমি আর পাখি তোমার কাছে কি শিক্ষা শিখবো? মা, আজকে স্বাধীনতা দিবসের দিন, আমি কোনোভাবে চাই না তোমার সাথে এরকম করে ঝগড়া করতে, লড়াই করতে। সো প্লিজ এবারে করো না। ঠিক আছে ঠিক আছে, বেশি শিখতে হবে না, বেশি বুঝতেও হবে না, বাপের মতো হয়েছে, বেশি জ্ঞান। দেখলে আর বাঁচি না, আসলে পুরি। কি গো, আমি কি দেরি করে ফেললাম নাকি, না পতাকা উত্তোলন করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমাদের তো পতাকার কাজ শেষ হয়ে গেছে, আমরা ফটো উঠে নিয়েছি, এই পতাকার আর কোনো দরকার নেই। তুমি আর তোমার বড় মা মিলে এই পতাকাকে উত্তোলন করো, আমাদের মার মেট্রো সমস্যা। এই নাও তোমার পতাকা। মা, এটা তুমি কি করলে? তুমি পতাকা ছুঁড়ে ফেলে দিলে। বাবা চমৎকার। আচ্ছা মা, আমি আর বাবা তো আনস্মার্ট, আমরা খেয়ে থাকি। তুমি আর বোন তো স্মার্ট, যথেষ্ট মডার্ন, তাই না? তুমি তো নিজেই বলো। তাহলে এই তোমাদের মডার্নের নমুনা? তার থেকে তো আমি আর বাবা খেয়ে ভালো। হেরে বোন, তোকে একটা জিজ্ঞেস করি, তুই তো পড়াশোনা করেছিস, তুই তো বিয়ে করে নিচ্ছিস, তাই না? বল, একটা কথা বলতো, আজকে যদি আমরা স্বাধীন না হতাম তাহলে কি আমরা পড়াশোনা করতে পারতাম? ইংরেজরা কি আমাদেরকে পড়াশোনা করতে দিত? দিত না তো। তখন আমরা কি করতাম? আজকে মাঝে এই যে ফোন নিয়ে নিতে পারে আমাদের কাছে, আমরা মডার্ন হয়ে যাই ফোন নিয়ে। এই ফোনটা কিভাবে আমাদের হাতে থেকে চালাচ্ছি, সেটাকে পড়াশোনা করে তো। আজকে আমরা স্বাধীন আছি, ইচ্ছা মতো ঘুরতে পারছি, থাকতে পারছি, খেতে পারছি। আমাদের জীবনের মৌলিক প্রয়োজন কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, যা তিনটাই আমাদের কাছে আছে। স্বাধীনভাবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি।
থাকলে কি আমরা সেভাবে বাঁচতে পারতাম? আচ্ছা বোন, তুই বলতো, পড়াশোনা তো অনেক পেয়েছিস নিশ্চয়ই, স্বাধীনতা সংগ্রামীরা অনেক কষ্ট করে আমাদেরকে স্বাধীন করেছে, ওদের জীবনের কি কোনো মূল্য নেই? আমাদের দেশে কি আমাদের কাছে কোনো মূল্য নেই মা? যদি এভাবেই চলতে থাকে তাহলে কি বলবো, আর দেশ তো পুরো রসা চলে যাবে। তোমাদের মতো মেন্টালিটি যদি মানুষ রাখে তাহলে তো আর উপায় নেই দেশে। তুমি বলো মা, দেশকে যদি ভালো না বাঁচতে পারো তাহলে দেশে থেকেই বা লাভ কি? আর এমন মন মানসিকতা কিংবা এমন স্মার্টনেসই বা কি দরকার? ইয়েস দি, ইউ আর রাইট। অ্যাকচুয়ালি মামা, আজকে আমরা যা করেছি ঠিক করিনি, খুব খারাপ করেছি। উই আর ভেরি মাচ সেম। আই এম সো সরি দিদি, সো সরি পাপা, সরি। অ্যাকচুয়ালি তো আমাদের দেশকে নিয়ে প্রাউড ফিল করা উচিত যে আমরা ইন্ডিয়াতে থাকি, উই আর ইন্ডিয়ান্স। প্রাউড ফিল করা উচিত আমাদের সোলজার্সদেরকে নিয়ে, আমাদের আর্মিদেরকে নিয়ে, আমাদের ডাক্তার, আমাদের পুলিশ, সবাইকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আমি জানি না কেন আজকে আমার এত ভালো ফিল হচ্ছে, এটা ফিল হচ্ছে আমি ইন্ডিয়ান। আমি আসলে খুব সরি রে, আমি সরি। আমি আজকে অনেক বাজে একটা কাজ করতে যাচ্ছিলাম, নিজেকে আমার ঘৃণা হচ্ছে, জানাচ্ছি নিজেকে, নিজের মানসিকতাকে, মন মানসিকতাকে আমি কিভাবে করলাম। আমি অনেক অমায়িক বোধ করছি, অনেক লজ্জা লাগছে আমার নিজেকে নিয়ে। আজকে তুই মেয়ে হয়ে যেতে আমাকে বললি, আমি তোকে মা হয়ে বলতে পারলাম না। আর আমি আমার ছোট মেয়েকে কি শিখাবো যে আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতিকে আমি আজকে অগ্রাহ্য করছি, আমি হেয় করছি, অবহেলিত করছি, কিন্তু কেন করছি? আমি তো বুঝতে পারিনি। আমি সত্যি সরি তোর কাছে, এই ইন্ডিয়ান সব নাগরিকদের কাছে আমি সরি, আর আমার ভারত মাতাকে আমি সরি জানাই, আমি দুঃখিত মা। আর আজ থেকে এরকম ভুল আর হবে না রে মা, সত্যি বলছি, তোর মা এরকম ভুল আর করবে না। আজ থেকে এই পতাকাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম না, এই পতাকা আজ থেকে আমার ভিতরে গর্ব হবে, এই পতাকাকে নিয়ে আমি গর্ব করবো, কারণ আমি জানি আমি ভারতবাসী, আমি গর্বিত, আমি ভারতবাসী। চলো পাখি, মায়ের তো দিন শেখানো কথাগুলো ভুলে যান। আর এবার আমরা মা বাবা আর দুটো মেয়ে মিলে পতাকা উত্তোলন